যে রওনা হব ওই চঞ্চল যে পাহাড় চা পাহাড়ে দেবী। হ্যাঁ গো অগনারী বলো। হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন আগমন? অগো সদাগর মশাই বলো। এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানে, আর? কি করে পাল পূজা দেয়? আপনি নাকি চন্দ্র সদাগর? হ্যাঁ। এই বিশ্ব মতো বড় সদাগর আমাকে দেবতা বলে মানেন কিনা? আর? জাতকালা হলে চলবে তাই নাকি? হ্যাঁ গো অগকন্যা, বলো। তুমি আসন পেতে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানবে, আর একটি গরিব পাল পূজা দিবি। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো না। কোথায় চন্দ্র সদাগর? মাসুদ, ওগো সদাগর মশাই, আপনি এখন পর্যন্ত আসতেন না কেন? ওগো সদাগর মশাই, আপনি চলে আসুন। অগকন্যা, এই তো তোমার পুষ্পাঞ্জলি, সাদরে গ্রহণ করো। ওগো সদাগর মশাই, বলো নারী, আমি তো এই জায়গায় গ্রহণ করব না। তাহলে কোথায় যেতে হবে? ওই যে চোখের মাঝে দেখা যাচ্ছে ইজল গাছ, ওই ইজল গাছের গুড়ে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। অগনারী, তুমি আমার সঙ্গে এসো, আমি চলে যাচ্ছি গভীর অরণ্যতারে, সেখানে রয়েছে একটি হিজল গাছ, সেখানে পুষ্পাঞ্জলি দেই আমি চলে যাব আমার তীর্থ পর্যটনে। তাই এসো নারী, তুমি আমার সঙ্গে এসো। একই কন্যা, তুমি রাস্তার মধ্যে কি আহার করছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? আমার খাদ্য ওই কত কসুবুনের ভাইয়া ব্যাং, আরে এই চ্যাং বেটি, কেন বেদেনি কন্যা, কেন? সত্য নাগি, এই! এই! তুই কেমন করে ভাবতে পারি যে হাত আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাংকাইকা মাকে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে কি করার এখনো ভালোভাবেই বলছি, আমার পুষ্পটা দিয়ে দে। আরে যাবো। চাঁদ সদাগর এক বাক্য যা বলে তখন অবলম্বন হয় না। আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা চুষাও দেব না। বেশ, দেখি তোর কতই শক্তি চন্দ্র সদাগর। এই মুখ সামলিয়ে কথা বল সারাম জাতি। এই অহাকি তানে দুহরে তোর কতই হেসা অহাকি আছে। এই কি পাহাড় তারে হে ওরে দেহে একবারে তোরি কতই শক্তি আছে। দেবতা পায়রে পূজা
সতী গো